তো আমরা প্রথমে তাহলে সার অংশটা আলোচনা করে নিব, পরে চলে যাব অন্য টপিক। ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা করি আমি। এই যে এরকম উপস্থিতি থাকলে কিন্তু ভালো লাগে, বুঝছেন? আজাদ কি আজকে একটাতে না দুইটাতে জয়েন করছে আমাদের সাথে? একটাতেই মনে হচ্ছে না। তো দেখেন আজকে অ্যাটেন্ডেন্স কিন্তু আমাদের 21, খারাপ না। আমাদের আজকে 22, দ্যাট মিনস হচ্ছে কোর্স ডিটেলস আমাদের আছে। আমরা আজকে ডে 9-এ, তাই না? দেখতে দেখতে এতগুলো দিন চলে গেল। 20, ওকে। দেখেন, ডেভেলপমেন্ট অফ কাস্টম ব্লগ। আমরা একদিন পড়লাম যে পার্সোনাল ব্লগ, কোম্পানি ব্লগ আর সামথিং, এরকম বিভিন্ন কিছু পড়ছি। তো ব্লগ সাইটগুলো আমরা অলরেডি দেখেছিও, তাই না? বিভিন্ন ভাবে তৈরি করতেছে বিভিন্ন জন তাদের সাইট। তো ইন্ট্রোডাকশন অফ ওয়ার্ডপ্রেস। প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসটাকে একটু দেখি। বলি, ব্লগের জন্য আপনার ওই যে W2.0 যে লিস্টগুলো দেখলাম না আমরা এর আগে, মনে আছে? স্যার, ডাব্লিউ ওয়েব ওয়েব 2.0 একটা সাইট, মানে ব্লগ সাইট গুলো দেখছিলাম। জি স্যার, জি স্যার। তার মধ্যে ওয়ার্ডপ্রেস ছিল, টামব্লার ছিল, তারপরে হচ্ছে আপনার ইয়া ছিল, ব্লগ স্পট ছিল, মানে ব্লগার, গুগলের যে সার্ভিসটা আর কি। তো তার মধ্য থেকে আজকে আমাদের ইনক্লুডিং বিষয় হচ্ছে ওয়ার্ডপ্রেস। তো ওয়ার্ডপ্রেসের জেনারেলি দুইটা প্ল্যাটফর্ম। ওরা হচ্ছে wordpress.com, যেটা সেটা হচ্ছে ফ্রি সার্ভিস প্রোভাইড করে, আর wordpress.org যেটা, এটা কিন্তু পেইড। তো পেইডটাতে আমরা হচ্ছে শেষে আমাদের একটা কোর্সের আউটলাইন আছে যে লাইভ প্রজেক্ট দেখা। হ্যাঁ, আমার একটা ডোমেইন কেনা আছে, হোস্টিং আছে, সেটা থেকে আপনাদের ডিরেক্ট কাজ করে দেখাবো একেবারে আমাদের কোর্সের শেষের দিকে। আর এখন যেহেতু ফ্রি প্ল্যাটফর্মে এটা আমাদের শিখতে হবে। প্রথমে হচ্ছে ফ্রি, এটা ওয়ার্ডপ্রেস যেটা আমরা দেখব প্রথমটা, ওটা ফ্রি দেখব, ঠিক আছে? আর একেবারে শেষের দিকে আমাদের হচ্ছে এরকম একটা লাইভ ক্লাস সেশন আছে, সেখান থেকে আমরা ওই পেইডটা দিয়ে একটা কাজ করে আমরা দেখব। বোঝা গেছে? ইয়েস স্যার। এখন এটা যেটা আমি কি বললাম, wordpress.org হচ্ছে কি পেইড, আর wordpress.com যেটা, এটা হচ্ছে ফ্রি। আমরা সবাই শুনছি না? স্যার, জি স্যার। জি। .com দিয়েও তো মেবি পেইড ওয়েবসাইট কিনা যায়। হ্যাঁ, .com দিয়ে স্যার পেইড কিনা যায় তো, যেটা আপনি ওয়ার্ড দিতে বললেন, ওয়ার্ড দিতে তো কিনা যায়, .com কিনা যায়, বাট .com এর প্রাইসিং একটু বেশি। না না, আমি ওটা আপনাকে পরে বোঝাচ্ছি। আমি যেটা বলছি সেটা একটু আলাদা। সাদিয়া আছেন আমাদের সাথে? স্যার, আমি যে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বললাম, ওয়ার্ডপ্রেস কি এর আগে কখনো শুনছেন? না স্যার। ওয়ার্ডপ্রেস
তা কি আমি কি বললাম ওয়ার্ডপ্রেস জিনিসটা কি? একটু বলতে পারবেন? স্যার স্ক্রিনে লেখাই আছে, হ্যাঁ, স্ক্রিনে লেখাই আছে। না স্ক্রিনে লেখা আছে ঠিক আছে। আচ্ছা আর ওয়েব ওয়ার্ডপ্রেস পেজ বিল্ড করে মনে হয়। আচ্ছা আচ্ছা, ওয়েব পেজ বিল্ড করে, গুড। মানে ওয়েবসাইট আর কি বিল্ড করা হয়। এটা একটা সিএমএস মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস একটা কি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দিয়ে আমরা ডাইনামিক ওয়েবসাইট গুলো ক্রিয়েট করি। এখানে আমরা স্পেশালি ব্লগের কথা বলতেছি। হ্যাঁ, যে যেটা করতে আমাদের ওইভাবে কোড জানতে হবে না। আমাদের একটা ইউজার প্যানেল থাকবে যেখান থেকে আমরা চাইলে ইচ্ছা মতো ম্যানুয়ালি এডিট করে কিছুটা আমাদের নিজের মতো করে নিয়ে আমরা কাজ করতে পারি। স্যার এটা সিকিউরিটি কেমন? সিকিউরিটি যথেষ্ট ভালো। এখন ম্যাক্সিমাম ওয়েবসাইট গুলো তো ওয়ার্ডপ্রেসে তৈরি হচ্ছে। এখন দেখছি মানে ইজিলি হ্যাক হয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়া কিছুদিন আগে অস্ট্রেলিয়ার অনেকগুলো ওয়েবসাইট হ্যাক হয়ে গেল, ওদের গভর্নমেন্টের ওয়েবসাইট। সেক্ষেত্রে এই ফ্রি ওয়েবসাইটটা কিভাবে মানে সিকিউর হতে পারে? না, এটা তো যারা হ্যাকার তারা তো প্রতিনিয়ত তাদেরকে আপডেট করছে। এখন স্যার আপনি আপনি আমি বলি, আর যদি আপনার সেরকম কনফিডেন্সিয়াল ডাটা থাকে সেক্ষেত্রে আপনাকে সার্ভার সিকিউরিটি হচ্ছে ইঞ্জিনিয়ার নিতে হবে, যে কিনা এন্টি হ্যাকিং অ্যাপোলজি গুলো অ্যাপ্লাই করবে তার সাইটে। হ্যাঁ, আপনি যে সাইট থেকে নেন না কেন সেটা হ্যাক হওয়ার সম্ভাবনা আছে। বোঝা গেছে? স্যার এখানেও কি এন্টি হ্যাকিং এর ব্যবস্থা করা যেতে পারে? ডেফিনেটলি। যারা হচ্ছে আপনার যারা এই বিষয়ে এক্সপার্ট, সার্ভার সিকিউরিটি প্রোভাইড করে যেসব কোম্পানি, বা আপনি ইন্ডিভিজুয়ালি কোনো এক্সপার্টকে নিতে পারেন, তারা হচ্ছে এগুলো এনশিওর করবে। ঠিক আছে? ওয়ার্ডপ্রেসে স্যার এখন সবচেয়ে বেশি অনেক ইউজ করা হয়, আমি যদি জানি। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস মোস্ট পপুলার একটা সিএমএস সিস্টেম। কারণ এটা হচ্ছে এটা ম্যানেজ করতে আপনাকে ওই লেভেলের কোড বলেন আর হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলেন এগুলো শেখার প্রয়োজন হচ্ছে না। এরা আপনাকে একটা ইন্টারফেস দিয়ে দিচ্ছে যেটা খুব ইজিলি আপনি করতে পারবেন। কিছুক্ষণ পরে আমরা এটা দেখবো। বোঝা গেছে? টোটাল 30% না 35% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো পড়ে। হুম হুম, বেশি ছাড়া কম না। তো আর ব্লগ ব্লগ তো ওয়ার্ডপ্রেস ছাড়া চিন্তাই করে না এখন কেউ। ঠিক আছে, আমরা তো সেই ব্লগ নিয়ে এখন আপাতত কথা বলছি। আর আলামিন ভাই, আপনি যেটা জি স্যার। বললেন যে ডট কম এর যে কথাটা বললেন না, জি স্যার। আর ওআরজি, ওইটা তো ডোমেনের এক্সটেনশন। বুঝছেন যে ডট কম বেশি পপুলার, কিন্তু আমরা বলতেছি যে ব্লগ সাইট তৈরি করা, যেটা কিনা হচ্ছে ওআরজি মানে ওয়ার্ডপ্রেসের ওআরজি যারা, এরা হচ্ছে পেইড সার্ভিস দেয়। ঠিক আছে, তার মানে আপনার নিজস্ব ডোমেইন লাগবে এখানে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান, ওয়েবসাইট তৈরি করতে চান। আর ফ্রি মেথড যেটা wordpress.com, সেটা কি করবে, আপনার নিজস্ব কোনো ডোমেনের প্রয়োজন নেই। বোঝা গেছে? আমরা এই কিছুক্ষণ পর করতে গেলে আপনি বুঝবেন বিষয়টা। আর তারপরেই আরো ক্লিয়ার হব তখন যখন আমরা ডোমেন আর হোস্টিং নিয়ে যখন কথা বলবো, যে আমাদের পরের স্টেপ ওইটা। ঠিক আছে? তবে স্যার, আমি বলতে চাচ্ছিলাম স্যার ওইটা যে wordpress.org তো স্যার মেইনলি পেইড ডোমেইন হোস্টিং গুলো কিনা যায় বা ফ্রিটা ইউজ করা যায় না। wordpress.com দিয়ে স্যার অনেক সময় দেখি স্যার ওটা পেইড কিনা যায়, বাট ওটার প্রাইসিংটা বেশি .com এর মধ্যে দেখলাম। না, না, ওই আমি বুঝছি। ইউটিউবে যে ভিডিওগুলো দিচ্ছেন স্যার, ভিডিওটার মধ্যে দেখছিলাম ওটা। জি জি, আপনি যেটা বলছেন সেটা ডোমেনের ব্যাপার। আর আমাদের জি, এখানে ডোমেনের ব্যাপার আসছে না, কারণ ডোমেন আমাদের নিতে হচ্ছে না যখন আমরা wordpress.com ব্যবহার করছি। কারণ কি আপনাকে বলি, আপনি যখন একটা ডোমেন সিলেক্ট করবেন, সাপোজ আপনি মনে করেন alamin.com, এটা হলো আপনার কেনা ডোমেন। এইরকম যদি ডোমেন হয়, বা alamin.org, alamin.info, হ্যাঁ, alamin.edu.bd, এরকম যদি থাকে সেটা হবে কি আপনার কেনা ডোমেন। কিন্তু alamin ডট যদি wordpress wordpress.com এমন যদি থাকে, সেটা হলো আপনার ফ্রি ডোমেন। এবার বুঝছেন? জি স্যার। সো wordpress.com কি করে, আপনাকে ডোমেন কেনার হাত থেকে, হ্যাঁ, ডোমেন কিনতে হয় না আর কি এখানে ওয়েবসাইট করতে গেলে। কিন্তু আপনি ওআরজি তে যদি যান, ওআরজি কিন্তু এভাবে দিবে না।
যে স্যার হচ্ছে ওটাতে ডোমেন কিনতে হবে প্লাস আর আদার্স যে থিম টিম আছে ওগুলো কিনতে হবে। হ্যাঁ হ্যাঁ, থিম আপনি আপনি চাইলে হচ্ছে ফ্রিটা নিয়ে কাজ করতে পারেন, কিন্তু ডোমেন আপনার থাকাই লাগবে, তখন আপনি ওআরজিতে যে হচ্ছে ওয়েবসাইট সেট আপ করবেন নতুন স্যার ডোমেন। এটার স্টোরেজ কেমন কোনটাতে? ডট কমে ওয়ার্ডপ্রেস? ডট কমে ওরা বাই ডিফল্টে যতটুকু দেয় আমাদের একটা ব্লগ করার জন্য এনাফ, ওটা কতটুকু দেয় আমরা দেখতে হবে। আর হচ্ছে আপনার যখন আপনি নিজে কিনে নেবেন তখন তো আপনার প্রয়োজন মতো আপনি যে কোনো একটা প্যাকেজ সিলেক্ট করবেন। আচ্ছা হোস্টিং। হ্যাঁ ঠিক আছে। তো আমরা এখন তাহলে ভিতরে যাই ডাইরেক্ট, আমরা ওয়ার্ডপ্রেস ডট ওআরজি এখন যাব না, কারণ আমরা তো আর ডোমেন এখন কিনে নাই, আর আমরা কেনা ডোমেন নিয়ে প্রজেক্টে কাজ করব। আমার একটা কেনা আছে, সেটা নিয়ে আমি কাজ করে দেখাবো আপনাকে। তো ডট কমে এসে আমাদের প্রথমে একটা কি অ্যাকাউন্ট লাগবে। এই লগ ইনে যে আমার সম্ভবত এখন করার ছিল, একটু দেখি। স্যার কিনলে কি পার্মানেন্টলি নাকি মাসে মাসে পে করতে হবে? হ্যাঁ, আমরা ডোমেন আর হোস্টিং নিয়ে কথা বলবো, ঠিক আছে? আগে ইয়ারলি পে করতে হয়। ওটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো, তখন একটু আজ করি। আমরা হচ্ছে এখন এই ব্লগ সাইটটা নিয়ে কথা বলি, ঠিক আছে? ওটা আমাদের পরের টপিকে যেখানে আছে ওয়ার্ডপ্রেস নিয়ে জানার পরে তারপরে আমরা ডোমেন আর হোস্টিং নিয়ে কথা বলবো, সি প্যানেল নিয়ে কথা বলবো। এখানে ফরগট পাসওয়ার্ড, লস্ট ইয়ার পাসওয়ার্ড, দেখি আমার তো মনে নাই, এটা একটু রিকভার করি। ওয়ার্ডপ্রেস দিয়ে দিয়েছে। আচ্ছা, আমি এটা লগ ইন করে আমি আপনাদের দেখাচ্ছি। শেয়ার হয়েছে না? যখন আমরা ওয়ার্ডপ্রেস ডট কমে লগ ইন করবো তখন আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, ঠিক আছে? এটা রিডার। এখন এটা হলো মাই সাইট অপশন। মাই সাইট অপশনে যখন যাব, দেখি আমার আগের কোনো পেজ আছে কিনা। আচ্ছা আচ্ছা, আমার আগের একটা পেজ ছিল, মানে আগের একটা ওয়েবসাইট ছিল। দেখেন এটা দেখাই। এটা ছোট্ট একটা ওয়েবসাইট, ঠিক আছে? তো আমরা কিভাবে এটা করছি দেখেন।
আচ্ছা, আমার দুইটা ওয়েবসাইট দেখাচ্ছে এখানে। আমি দেখি দুইটা অলরেডি সাইট আছে, এখন আমরা নতুন সাইটটা কোথা থেকে তৈরি করব দেখি। হ্যাঁ, আমরা যেখানে স্যার ছিলাম, রেকর্ডিং অন করেন নাই? রেকর্ডিং অন আচ্ছা। করছি এই যে, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে। ওকে, তো ক্রিয়েট ফ্রি ওয়েবসাইট ইন ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা যখন সার্চ দেব তখন দেখেন আমরা কিন্তু এগুলো তো অ্যাড, মেন রেজাল্ট পাবো যে এখানে যে wordpress.com ক্রিয়েট এ ফ্রি ওয়েবসাইট অর ব্লগ, এখানে ক্লিক করব। আবার চলে গেল এটাতে। ওটা ক্লিক করার পর স্টার্ট ইওর ওয়েবসাইট, ঠিক আছে, স্টার্ট। তো লগ ইন করতে বলতেছে, লগ ইন চলে গেছে আবার, কি অবস্থা। কন্টিনিউ উইথ, দেখি কন্টিনিউ উইথ গুগল দিয়ে কি বলে। আচ্ছা, আপনারা কন্টিনিউ উইথ গুগল করতে পারেন, সমস্যা নাই। আপনারা ওই ব্রাউজারে আপনাদের জিমেলটা রাখবেন, রেখে দেখেন টাইপ দ্য ডোমেন ইউ ওয়ান্ট টু হেয়ার। আমাদের যদি একটা ওয়েবসাইট করতে চাই আমাদের কি লাগবে? ডোমেন একটা সাইট লাগবে। একটা ডোমেন নেম লাগবে, তাই না? যে মানে ডোমেন নেমটা কি, এখন দেখেন আমরা আসি, আমাদের বলতেছে যে ডোমেন সিলেকশন। সো ডোমেন নেমটা কি, এটা কিন্তু আমাদের ডোমেন সিলেকশনে চলে আসলাম আমরা। ডোমেন নেম কি কেউ কি বলতে পারবেন? স্যার আমাদের সাইটটা যে নামে তৈরি হবে সেটা হচ্ছে ডোমেন, আচ্ছা, আর এটা ইউনিক হতে হবে। হ্যাঁ, কে বললেন? স্যার রাশিজিৎ। ওকে ওকে, আর কেউ কিছু বলবেন ডোমেন নেম সম্পর্কে? ডোমেন নেম একটাই থাকে। আচ্ছা, জি স্যার, কি বলেছেন? ডোমেন নেম সম্পর্কে বলতেছিলাম, ডোমেন নেম সম্পর্কে আলামিন ভাই কিছু বলবেন? স্যার ডোমেন নেম স্যার এটা
ওয়েবসাইটের ইউআরএল কে ডোমেন নেম বলা হয়, ওটুকু জানি। আর একটা ওয়েবসাইটের একটা ডোমেন এবং কয়েকটা সাবডোমেন থাকতে পারে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। মেন নাম যেটা থাকে হ্যাঁ ওটাই তো ডোমেন। হ্যাঁ, আমরা তো ডোমেন আর সাবডোমেন নিয়ে সেদিন একটু আলোচনা করছি। আর আরো যদি ক্লিয়ার হয়ে বলতে চাই যে ডোমেন নেমটা কি, ডোমেন নেমটা হচ্ছে একটা ওয়েবসাইটের আইডেন্টি, যে এখানে আমরা 22 জন আছি, আমরা এক একজনের নাম বললে এক একজন উত্তর নিচ্ছি। এটাই যে আমরা একটা সাইট যে ভিজিট করতে চাই, ওই সাইটের নাম নাম ধরে কল করব, সাইটটা চলে আসবে, এটা হচ্ছে ডোমেন। তো এটা আমাদের নামগুলো কি হয়, অনেকের কমন নাম হয়ে যায়, কিন্তু ডোমেনের ক্ষেত্রে এটা কখনোই সম্ভব না। ডোমেনে ছোট্ট একটা ক্যারেক্টার হলেও চেঞ্জ হতে হবে, ঠিক আছে? ছোট্ট জি একটা ছোট্ট একটা ক্যারেক্টার হলেও আমাদের চেঞ্জ হয়ে ইউনিক হওয়া লাগবে। দ্যাট মিন্স প্রত্যেকটা ডোমেন নেম ইউনিক। এখন কথা হচ্ছে ডোমেন নেমের অথরিটি, রেজিস্ট্রেশন নাম্বার ডোমেন নেমের অথরিটি, তাই না? যে ডোমেন নেমটা আমি বিভিন্ন ডোমেন প্রোভাইডার কোম্পানি থেকে নিয়ে নিচ্ছি, যারা কিনা একটা নির্দিষ্ট অথরিটি দ্বারা মেনটেন হচ্ছে। তার মানে ওরা নিয়ন্ত্রণ করছে যে একই ডোমেন বিভিন্ন জনের কাছে যাচ্ছে কিনা, এটা একটা কথা। 2 নম্বর কথা হচ্ছে ডোমেন নেম গুলো এক্সপায়ারিটি থাকে। যেমন আমরা জেনারেলি প্রত্যেকটা ডোমেন, হ্যালো শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। আচ্ছা, Yes, আমার sir. কারেন্ট জাস্ট আপ ডাউন হচ্ছে, বুঝছেন, খুবই ঝামেলায় আছি আজকে। তো ডোমেন নেমটা আপনার রেজিস্ট্রেশনে এক্সপায়ারিটি থাকে। যেমন একটা ডোমেন জেনারেলি হচ্ছে আপনার 1 বছরের জন্য রেজিস্টার্ড করা হয়ে থাকে। তো যারা রেজিস্টার্ড করছে ওই অথরিটি তাদের হয়ে যায় ওই ডোমেনের, আর অন্য কেউ আমরা চাইলে ওই টাইমের মধ্যে কিন্তু আর চেঞ্জ করতে পারেন। আবার কেউ যদি ওই ডোমেনটা নির্দিষ্ট টাইমের মধ্যে রিনিউ না করে, তাহলে ওইটা আবার কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যায়। তখন আমরা যখন যে কেউ চাই তখন আমরা এটা নিতে পারি। এখন আমি কিভাবে বুঝবো যে কোনটা আসলে অথরিটি মানে ফ্রি আছে কোনটা নাই? তো আমাদের বিভিন্ন প্রোভাইডার আছে স্যার ডোমেন ফ্রি নেম। গুলো কি জি স্যার বলেন। ফ্রি গুলো কি মানে রিনিউ করতে হবে? যে ফ্রি বলতে আমি বলতেছি যেগুলো ব্যবহার হচ্ছে না, ঠিক আছে, সেইগুলো সেইগুলো। আর ফ্রি যেগুলো, ফ্রি ডোমেন। স্যার, আপনি যে বললেন 1 ইয়ারের ভিতরে আপনাকে রিনিউ করতে হবে, আচ্ছা আচ্ছা, জিনিসটার কথা জিজ্ঞেস করতে স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি সেটা এখন দেখাবো। গোড্যাডি এরকম হচ্ছে ডোমেন প্রোভাইডার একজন, এরকম বিভিন্ন প্রোভাইডার আছে, তার মধ্যে গোড্যাডি বেশ প্রসিদ্ধ। তো দেখেন, এই যে ফাইন্ড ইওর পারফেক্ট ডোমেন, এখান থেকে আমরা দেখব। এখন সাপোজ কেউ যদি মনে করেন এসইও ফার্ম বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড ফার্ম দিতে চাই, হয়তো দিল এসইও সলিউশন, সার্চ দিলাম, একটা ফার্মের নাম হতে পারে seo-solution.com, ঠিক আছে? দেখেন বলছে যে seo-solution.cn is available। আর কি কি আছে? seo-solution.usa.com অ্যাভেলেবেল আছে, কিন্তু শুধু seo-solution.com আমি দিই, এটা দেখি অ্যাভেলেবেল আছে কিনা। এই দেখেন, seo-solution.com ইজ টেকেন, এই নামটা কিন্তু মানে এই ডোমেনটা একজন নিয়ে নিয়েছে, ঠিক আছে? স্যার, .com-টাও সহ কি আমার নামটা হতে হবে নাকি? জি, এই এক্সটেনশন গুলো অনেক ধরনের এক্সটেনশন ডট থাকে। ওয়ার্ক দেওয়া যেতে পারে না? এই যে একই দেখেন, নামের মানে কমিট যেটা আছে সেটা ওয়ার্কে দেওয়া যেতে পারে না? হ্যাঁ, আপনি বিভিন্ন নাম চেঞ্জ করে, যেমন এই যে আমি যখন .com দেই না তখন কিন্তু আমাকে সাজেস্ট করছে। দেখেন, আমি জাস্ট যখন নামটা দিলাম তখন আমাকে কোনগুলো অ্যাভেলেবেল আছে বলছে, .cn আছে, তারপরে বলতেছে যে .store আছে। হ্যাঁ, এর সাথে যদি সলিউশনের সাথে আবার ইউএসএ যোগ করি তাহলে .com পাবো। তো এসইও সলিউশন .টেকনোলজি আছে। হ্যাঁ, এরকম বিভিন্ন আছে। ক্রিয়েটিভ এসইও সলিউশনস .com আছে, এটা রেট আবার অনেক বেশি, এটা প্রিমিয়াম দেখাচ্ছে। হ্যাঁ,
তারপরে যেগুলো দেখাচ্ছে ওই নামগুলো কি খোলা যাবে না নাকি যাবে কোনটা? এগুলো অ্যাভেলেবেল, ঠিক আছে? এই যে আপনাকে অ্যাড টু চার্ট, দ্যাট মিন্স আপনি এখান থেকে পারচেস করে নিতে পারবেন, ঠিক আছে? আর আমি যখন SEOsolution.com স্পেসিফিক ভাবে দিলাম, তখন বলতেছে যে SEOsolution.com ইজ টেকেন, দ্যাট মিন্স যেটা আপনাকে টেকেন দেখাবে সেটা আপনি নিতে পারবেন না। বোঝা গেছে? ওকে। সো ডোমেইন নেমটা আমরা সিলেক্ট করা বা হচ্ছে চুজ করার ব্যাপারটা দেখলাম। তো এখন এখানে যেটা ব্যাপার, এটা হচ্ছে থার্ড পার্টি। এই যে আপনার ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আমরা নিচ্ছি, এটা আমি যাই নিই না কেন শেষে থাকবে wordpress.com, শুধু .com থাকবে না, কারণ ওয়ার্ডপ্রেস নিজেই স্পেস কিনে নিয়ে সে নিজেই ডোমেইন নেম প্রোভাইড করছে। বোঝা গেছে বিষয়টা? জি স্যার। সাপোজ আমি যেহেতু একটা টেস্ট করতে চাচ্ছি, তো আমি একটা ওয়েবসাইট নিয়ে নিলাম ইউআরএল, যে আমাদের মার্কেটিং এর ব্যাচ দিয়ে, যে DM 108 108, দেখি এটা আছে কিনা। DM108.com .blog এগুলো, কিন্তু আমরা কি করব, আমরা হচ্ছে ফ্রি নেব। এই যে আমরা DM108 এর পরে এত কিছু দিয়ে দিচ্ছে। আচ্ছা আমরা আরেকটু শর্ট করি। স্যার mydm108.com এটা ফ্রি ছিল। ওটা তো ফ্রি বলতে আমাদের কিনে নিতে হবে। সিটিজি দিয়ে ও আচ্ছা, এটা তো সেটা ফ্রি ছিল তো, এটা ফ্রি না? না না, এই যে রিনিউস এট 18 পার ইয়ার, এটা হচ্ছে ফ্রি না, হ্যাঁ? দ্যাট মিন্স এই টাকাটা নিবে আর কি। স্যার $10 কেটে ফ্রি লিখে দিছে তো স্যার। কোনটা? এই যে $10 কেটে ফ্রি লিখে দিছে। আপনাকে সম্ভবত এখানে ক্রেডিট কার্ড যোগ করতে হবে, সম্ভবত এরকম কোনো একটা কিছু করে দিছে। আচ্ছা, তো আমরা দেখেন এই যে এটা ctgdm108.wordpress.com, এটা কিন্তু পেয়ে গেছি এই যে ফ্রিতে, এটা নিয়ে নিলাম, ঠিক আছে? ওকে। ওকে, এখন বলছে যে আমাদের ওই যে হোস্টিংটা এখন কিনতে বলতেছে। এখন হোস্টিং জিনিসটা কি একটু দেখি। হোস্টিং সার্ভিস বিডি, বাংলাদেশের সার্ভিসগুলাই দেখাই। হোস্টিং এর বিভিন্ন ব্যাপার আছে, যেমন হচ্ছে আপনার ডেডিকেটেড, তারপরে শেয়ার। আমরা সাধারণত এই যে ব্রডব্যান্ড লাইনটা যেভাবে নেই না, আমরা যারা নেই হয়তো ওরা বুঝতে পারবো যে আমরা মাঝে মাঝে বলি যে 5 Mbps ডেডিকেটেড, 5 Mbps বলে 20 Mbps শেয়ার লাইন, এরকম বিভিন্ন কিন্তু সেকশন থাকে লাইনগুলো। জি। তো দেখেন এখানে বেশ কিছু হোস্টিং প্রোভাইডার সাইট আসছে, যারা এরা কিন্তু সব থার্ড পার্টি, এরা হচ্ছে আপনার শেয়ার লাইন প্রোভাইড করে। তো আমাদের মতো যারা ব্লগ করবে, ছোট ব্লগ বা ছোট মানের ওয়েবসাইট তৈরি করবে, তারা কিন্তু শেয়ার এদের থেকে নিতে পারে। তো আমরা আমাদের স্যার পার্সোনালি এদের কাছ থেকে নিলে এরা যেহেতু থার্ড পার্টি, তো এদের আমাদের যে ইয়াটা থাকবে, ডোমেইন নেমটা থাকবে, এরপরে এদের ওয়েবসাইটের নামটা চলে আসবে না? না 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 না, এটা আমি হোস্টিং এর কথা বলছি, ডোমেইনের আলোচনা তো শেষ করছি। হ্যাঁ, থার্ড পার্টি ডোমেইন নিচ্ছি আমরা ইয়ার থেকে, ওয়ার্ডপ্রেস থেকে, সেই ক্ষেত্রে আমাদের টাকা দিতে হচ্ছে না। আমরা যখন কোনো থার্ড পার্টি ডোমেইন নেব, তখন আমাদের কোনো টাকা ইনভেস্ট করতে হচ্ছে না। কিন্তু আমরা এখন কি নিচ্ছি, আমরা এখন হোস্টিং নিচ্ছি। কারণ হোস্টিং জিনিসটা কি আমি বলি, হোস্টিং হচ্ছে একটা স্পেস। আপনি এই যে একটা ওয়েবসাইট না, এটা ওয়েবসাইটে দেখেন হোম পেজে বেশ কিছু কন্টেন্ট আছে, হ্যাঁ, তারপরে ইমেজ আছে, তারপরে এরা বিভিন্ন ডিজাইন গুলো সাবমিট করে রাখছে, লোগো আছে, তারপরে এর আরো বিভিন্ন পেজ আছে, এগুলোতে কন্টেন্ট আছে। সো এগুলোর জন্য তো একটা স্পেস দরকার, তাই না? প্রত্যেকটা জিনিসের তো স্পেস দরকার। সো আমরা মোবাইলে যখন কোনো অডিও বা ভিডিও রাখি, আমাদের মেমোরি কার্ড আর মোবাইলের ইন্টারনাল স্পেস ইউজ করি নাকি? সো এইরকম যে আমি একটা ওয়েবসাইটে যখন কোনো ডেটা রাখতেছি, জাস্ট আমি রাখতে চাচ্ছি যে জাস্ট এইটা, মনে করেন আমি একটা অ্যালফাবেট এ রাখবো, আর কিছুই না, আমার ওয়েবসাইটে জাস্ট এ রাখবো, ওটাও তো একটা নির্দিষ্ট স্পেস নেবে। বোঝা গেছে কথাটা? জি। তো এই স্পেস গুলো আমরা কিনে নেব হোস্টিং প্রোভাইডারের থেকে। ওই অনলাইনের ওয়েবসাইটের জন্য যে স্পেস দরকার হয়, সেই স্পেসটাকে আমরা বলছি হোস্ট।
মানে হোস্টিং করা আর কি। ঠিক আছে, এই হোস্টটা হচ্ছে আমাদের হোস্ট থেকেই হোস্টিং। আচ্ছা সো ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। হ্যাঁ, ধরেন সবকিছু আমার মানে সেটিং করলাম আর কি কিছুদিনের জন্য। এরপরে ধরেন আমি এগুলো ডাটা আছে ওইগুলো সব কিনতে পারবো এটা? ধরেন আবার বলেন। এখন আমি এটা ফ্রিতে ইউজ করতেছি, মানে আপনি যেটা দেখালেন আর কি এই সিস্টেমে। না, ডোমেইনটা না হোস্টিং এর কথা কোনটা বলছেন? ডোমেইনটা কোনটা ফ্রিতে ইউজ করা যাবে কিনা? কোনটা ফ্রি ইউজ করা যাবে তাই নাকি? আমি বুঝলাম না আসলে কোশ্চেনটা, একটু ক্লিয়ার করেন। আচ্ছা আপনি কন্টিনিউ করেন, তাইলে আমি একটু মানে মিস হয়েছে সেজন্য মনে হয় বুঝাইতে পারতেছি না। ও আচ্ছা আপনি আচ্ছা continue করেন। ঠিক আছে, আচ্ছা আমি একটু আচ্ছা লেটে জয়েন করছি তো। আচ্ছা, আপনি তারপরে আরেকবার ট্রাই করেন, আমি একটু চেষ্টা করি অ্যান্সারটা করার। আচ্ছা ঠিক আছে। কথা হচ্ছে ধরেন আমাদের একটা এখন ওয়েবসাইট লাগতেছে, ঠিক আছে? আচ্ছা 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 তো হ্যাঁ, আমি এটা চাচ্ছি যে মানে ফার্স্টে ইনিশিয়ালি 1 ইয়ার ফ্রি ইউজ করবো আগে। এটা ওয়ার্ডপ্রেস হোক বা যেটা দরকার হয় আর কি। হুম, আমার ওয়েবসাইট সম্পর্কে তেমন আইডিয়া নাই, তবে হুম। এখন আমি এটা 1 বছর ফ্রি ইউজ করলাম, দেন আমি এটা চাচ্ছি যে 1 বছর পরে আমার প্ল্যানিং আর কি, 1 বছর বা 6 মাস পরে এটা আমি পেড করে দিব, মানে ও টাকা দিয়ে কিনবো। ফয়সাল আসছেন নাকি? ফয়সাল? Yes, yes, হ্যাঁ ও পয়সা। আচ্ছা, কখন আসলেন? আমি আসছি হচ্ছে 10 মিনিট। বললেও তো না একবারও। আচ্ছা আচ্ছা, আমি তো বুঝতে পারি নাই, এই জন্য আমি বলছি কি টোনটা তো আমার চেনা লাগছে না, সবাই কথা বললো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সেটাই। আচ্ছা। না না, আমি বলি আপনার ওই হোস্টিং এর বিষয়ে, কি বলে ডোমেনের বিষয়ে বলছিলাম যে আমি যে ডোমেনটা নেব সেটা আমি যখন পেইড ডোমেন নেব তখন ডোমেন যেহেতু সবার জন্য ইউনিক, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ডোমেনটা আমার নির্দিষ্ট টাইমের জন্য রেজিস্ট্রেশন করতে হয়। ওই রেজিস্ট্রেশন আমি যখন করে ফেললাম, সাপোজ আমি 1 মাসে 1 বছরের জন্য একটা ডোমেন রেজিস্ট্রেশন করলাম, ওই ডোমেনটা আর কেউ নিতে পারবে না। এখন আমি যদি নির্দিষ্ট টাইমে যদি রিনিউ না করি আমার রেজিস্ট্রেশনটা, সেই ক্ষেত্রে আমার ডোমেনটা আমার হাতছাড়া হয়ে যাবে। তখন কেউ যদি এটা পিক করে, কিনে নেয়, সো এটা হলো নিয়ে নিল, সে নিয়ে নিল। সেই জন্য মনে করেন যারা হচ্ছে আপনার এই ওয়েবসাইটগুলো আমরা দেখি যাদের, ওরা কিন্তু প্রতি বছর বছর বলেন বা হচ্ছে এক টাইমে 5 বছরের জন্য বলেন রেজিস্ট্রেশন করে নেয়, আর রেজিস্ট্রেশন মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই আবার পারচেজ করে রেজিস্ট্রেশনটা অ্যাক্টিভ রাখি। বোঝা গেছে কথাটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। থ্যাংক ইউ। ওকে। আর আমি আরো বললাম যে আমরা থার্ড পার্টির থেকে ডোমেইন নিতে পারি, সেই ক্ষেত্রে আমাদের রেজিস্ট্রেশনেরও ঝামেলা নেই, কিছুই নেই। হ্যাঁ, আমার ওয়েবসাইটটা ওই থার্ড পার্টি যতদিন আছে, অর্থাৎ ওয়ার্ডপ্রেস থেকে যদি নিই, ওয়ার্ডপ্রেস যতদিন থাকবে wordpress.com ততদিন আমার ওই ওয়েবসাইটটা লাইভ থাকবে, এখানে আমার কোনো রেজিস্ট্রেশনের ঝামেলা নেই। বাট সাইটটা আমার নিজের হলো না, আমি একটা ওয়ার্ডপ্রেসের আন্ডারে আমি একটা ওয়েবসাইট করলাম, হ্যাঁ, তো শেষে সবসময় এক্সটেনশনে থাকবে wordpress.com, আমার ওয়েবসাইটের নাম দিয়ে wordpress.com থাকবে, এই হচ্ছে বিষয়। তো আমি এখন ওই যে আপনার হোস্টিং প্রোভাইডার নিয়ে কথা বলতেছিলাম, যে হোস্টিং জিনিসটা হচ্ছে একটা স্পেস, ওয়েবসাইটের স্পেস যেটা আমরা কিনে নিই, যে আমার ওয়েবসাইটে কতটুকু স্পেস লাগবে, হ্যাঁ। তারপরে আমার এখানে ব্যান্ডউইথের ব্যাপার আছে, যে আমার যখন ট্রাফিক আসবে ওয়েবসাইটে, তারা তারা কতজন ট্রাফিক আসতে পারবে, এইসব লিমিটেশন থাকে। যেমন আমাদের এই যে বাংলাদেশি প্রোভাইডাররা দেখেন বলতেছে যে এসএসডি ওয়েব হোস্টিং, আমরা দেখেছি যে আমাদের কম্পিউটারে হার্ড ড্রাইভ গুলো সাধারণত এইচডিডি থাকে, এসএসডি থাকে, এসএসডির কিন্তু স্পিডটা বেশি ভালো থাকে, হ্যাঁ। তো এসএসডি হচ্ছে নিউ টেকনোলজি, আর এইচএসডি হচ্ছে আপনার এই ডিস্কের মধ্যে স্টোরেজ থাকে। সো এর উপর ডিপেন্ড করে কিন্তু এরা দেখেন বিভিন্ন প্ল্যান করছে, যে ডেডিকেটেড সার্ভার দেখেন এরা প্রোভাইড করছে, যে পার মান্থ তারা নিচ্ছে 6500 টাকা। হ্যাঁ, এক্সপেন্সিভ অনেক। হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ। এটা হচ্ছে আপনার কমার্শিয়াল পারপাসে যারা ইউজ করে, হ্যাঁ। তারপরে দেখেন ওয়ার্ডপ্রেস হোস্টিংও এরা প্রোভাইড করছে, যে প্রতি বছরে নিচ্ছে 950। আর কোথায় বছরে 950, আর এটা কোথায় হচ্ছে মাসেই হচ্ছে 6500। বোঝা গেল? ডেডিকেটেড আর শেয়ারিং দেখেন। তবে রিসেলার ডিফারেন্সটা কোথায় স্যার ওখানে? ডিফারেন্স এদের ভেতরে, এরা তো দেখছি এই যে অল প্ল্যানে গেলে আমরা দেখবো, এই যে অল প্ল্যানে যাই দুইটারই। হুম, ইনস্ট্রাক্টর গোয়ার, এখানে বেশ কিছু টেকনিক্যাল টার্ম আছে। দেখেন যে আমার হচ্ছে
স্পেস পাচ্ছি এখানে কত 5 GB, এটাতে পাচ্ছি 20 GB, এটাতে পাচ্ছি আনলিমিটেড। বোঝা গেছে? এই যে এই তিনটার মধ্যে কম্পেয়ার আমরা দেখি, এটা হচ্ছে এয়ারে 950, এটা হচ্ছে এয়ারে 3150, এটা হচ্ছে 6750। বোঝা গেছে? তারপরে ব্যান্ডউইথ এখানে 100, এটা আনলিমিটেড, এটা আনলিমিটেড। এটা হচ্ছে অ্যাড অন ডোমেন, আপনি চাইলে ডোমেন অ্যাড করতে পারবেন কতটা। অ্যাড অন ডোমেন এখানে একটা হবে না, এখানে 5টা, এখানে আনলিমিটেড। তারপরে সিপিইউ 100%, এখানে সিপিইউ 100, এই বিভিন্ন টেকনিক্যাল টার্ম আছে যেগুলো হয়তো আমরা সবাই জানবো না। হ্যাঁ, ওইটা আমাদের আরো স্টাডি করতে হবে সেই ক্ষেত্রে। কিন্তু ব্যাপার হচ্ছে পরিমাণের পার্থক্যটা তো আমরা বুঝতে পারি, এটা তো অ্যাটলিস্ট বুঝি যে এটা দিচ্ছে, এটা দিচ্ছে না, বা এটা কম বেশি হচ্ছে। হ্যাঁ, র্যামের ব্যাপারটা আমরা সবাই বুঝি, এটা 1 GB র্যাম। র্যাম কি করে, আমাদের কাজকে ফাস্ট করে, তাই না? তাহলে আমার ওয়েবসাইট যখন আমি ব্রাউজ করব সেটা কিন্তু ফাস্ট হচ্ছে, সবার সামনে চলে আসবে। বোঝা গেছে বিষয়টা? দেখেন ওয়েবসাইট, স্যার কোনো মাধ্যম ছাড়া কি ওয়েবসাইট বিল্ড আপ করা যায়? কোনো মাধ্যম ছাড়া, ওয়েবসাইট বিল্ড আপ করা যায়? না না, কোনো মাধ্যম ছাড়া কিভাবে ওয়েবসাইট তৈরি করবেন আপনি? কোনো মাধ্যম ছাড়া কোনো কাজই তো হয় না। আমাদের নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট মাধ্যম প্রয়োজন, তাই না? সাপোজ স্যার আপনার একটা জি জি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য যারা ইউজ করে তাদেরগুলা এভারেজে কস্ট কেমন পড়ে? আর কি না না, সেটা তো ওয়েবসাইট, আপনি শোনেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিন্তু আলাদা একটা কোর্স। আমি কিন্তু হ্যাঁ। একটা ধারণা দিচ্ছি এখানে, হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর জন্য আমাদের পার্সোনাল ব্লগ তৈরির একটা ধারণা দিচ্ছি। আমরা ছিলাম কোথায় দেখেন, পার্সোনাল ব্লগ। সো আপনাদের ইন্টারেস্ট থাকতেই পারে, আপনারা তো ইন্টারনেট থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? কেউ কিছু বলছেন? ক্লিয়ার শোনা যাচ্ছে না। হ্যালো, বাইরে 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 যদি আমরা কেউ কথা বলি তো মাইক্রোফোনটা একটু মিউট করে কথা বলবো, তাহলে বাইরে সাউন্ডটা আসবে না। হ্যাঁ, এখন স্যার জি বলেন। সাপোজ আমার একটা কোম্পানি আছে বা আমার একটা শপ আছে, আমি একটা ওয়েবসাইট বিল্ড করতে চাচ্ছি যেটা রানিং থাকবে, তখন আমি কোনটা সিলেক্ট করব? এখান থেকে অপশন থেকে হ্যাঁ, আপনার শপ, তাই তো? ওই যে আপনার শপ হতে পারে বা কোম্পানি হতে পারে, যেটা আমি চাচ্ছি যে রানিং থাকবে, রেগুলার আপডেট আসবে এরকম। আপনি ওয়েবসাইট যখন তৈরি করবেন তখন আপনি কিন্তু নিজে ক্রিয়েট করতে পারবেন না। আপনাকে যখন আপনি প্রফেশনালি এরকম তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার একটা ডেভেলপমেন্ট ফার্ম অথবা হচ্ছে কোনো ওয়েব ডেভেলপারের শরণাপন্ন হতে হবে। হ্যাঁ, তখন আপনি তার সাথে পরামর্শ করে সে আপনাকে একটা এস্টিমেট দিবে যে আপনার ওয়েবসাইটের কস্টিং কেমন, আপনার ওয়েবসাইটের কোন প্যাকেজটা আপনি নেবেন, ঠিক আছে? বুঝতে পারলেন? স্যার আচ্ছা, সাদিয়া বলছিলেন মনে হয় নাকি? জি স্যার। জি জি, আমি মানে ব্যাপারটা এটা, ঠিক আছে? আমরা এখানে জাস্ট নরমালি হচ্ছে যেটা করছি, আজকের আমাদের কোর্স হচ্ছে আমরা ফ্রি একটা ব্লগ সাইট তৈরি করব। সেই সাথে আপনার যেহেতু ওয়েবসাইট, তাই হচ্ছে হোস্টিং আর ডোমেনের একটা ব্যাপার থাকে। আমি সেই ব্যাপারটা আপনাদের সাথে কিছুটা ক্লিয়ার করছি যে হোয়াট ইজ ডোমেন এন্ড হোয়াট ইজ হোস্টিং এন্ড হোয়াই উই ইউজ ডোমেন এন্ড হোস্টিং। হোস্টিং ফ্রি ইউজ করার কোনো উপায় নেই? হ্যাঁ, হোস্টিং বিভিন্ন প্রোভাইডার আছে ফ্রি ইউজ করে। আপনি একবার সাইট রিলোড দিবেন, দেখবেন যে মাঝে মাঝে অন হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না। ফ্রিতে তো অনেক লিমিটেশন থাকে, ঠিক আছে না? তারপরেও আপনারা নেটে ঘাটাঘাটি করলে হয়তো বিভিন্ন অফার থাকে বিভিন্ন ওয়েবসাইটের, তখন তাদের কাছ থেকে ফ্রি পেতে পারেন কন্ডিশন ওয়াইজ। দেখা যাচ্ছে 1 মাস, 6 মাস বা 1 বছরের জন্য। এগুলো হচ্ছে সবসময় আপনি আপডেটেড থাকতে হবে, বিভিন্ন টেকনোলজি ব্লগ ঘোরাঘোরা করতে হবে, পড়তে হবে, বিভিন্ন জনের আর্টিকেল দেখতে হবে। তখন আপনারা হয়তো বিভিন্ন সোর্স পাবেন যেখান থেকে ডোমেইনও 1 বছরের জন্য হয়তো ফ্রিতে দিচ্ছে ওরা। তো এগুলো সব মার্কেটিং পারপাস, আসলে কিছুদিনের জন্য ফ্রি দেয়, তারপরে আপনি ওয়েবসাইটটা যদি রাখতে চান প্রতি বছর বছর পে করে করে রাখতে হবে। ফাইনালি আপনাকে পেড ডেস্টিনেশনে যেতে হবে। আর আমরা যদি কোনো বিজনেস পারপাস বা নিজেরও একটা পার্সোনাল ওয়েবসাইট করি, বছরে আমরা 3-4 হাজার 5 হাজার টাকার একটা বাজেট রাখতে পারি আমাদের ওয়েবসাইট গুলোর জন্য। হ্যাঁ, নিজেরা যদি সব কাজ জানি, সেই ক্ষেত্রে ডোমেইন, হোস্টিং এসব পারপাসে 4,000-5,000 রাখতে পারি। বোঝা গেছে বিষয়টা? ওই টাকাটা রাখার নিজেরাই করতে পারবো, মানে নিজেরা করে টাকা দিলাম, পে করলাম বা একটা নির্দিষ্ট টাকা দিয়ে ওয়েবসাইটটাকে আমরা নিজেরা করতে পারবো, মানে এটা কাজটা শিকার পরে হ্যাঁ নাকি হ্যাঁ, তখনও হেল্প লাগবে?
না না, ডেফিনেটলি আপনি যখন ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড কোনো কাজ শিখবেন বা হচ্ছে কিভাবে ওয়ার্ডপ্রেসের একটু ডিপলি টিউটোরিয়াল গুলো দেখে কাজ শিখবেন, তখন তো আপনি নিজেই করতে পারবেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, নিজেই করতে পারবেন। আর হচ্ছে এখন আমরা তাহলে যেটা ছিলাম যে হোস্টিংটা আমরা বুঝছি তো, হোস্টিং কি জিনিস। জি স্যার। আমরা ডোমেইন আর হোস্টিং এই দুইটা জিনিস বুঝছি কিনা। জি। হ্যাঁ, তাহলে আমরা এখন পুরনো ইয়েতে চলে যাই। মানে আমরা যেটা নিয়ে কাজ করতেছিলাম যে আমরা ওয়ার্ডপ্রেসে এসে, ওয়ার্ডপ্রেস যেটা কিনা থার্ড পার্টি একটা ডোমেইন প্রোভাইডার, এখানে এসে আমরা একটা ডোমেইন নেম সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমরা এখন হোস্টিং নেব কি, তাদের ফ্রি হোস্টিং নেব। ঠিক আছে, যে স্টার্ট উইথ এ ফ্রি সাইট। এই যে এখানে বলতেছে যে আপনি যে পার্সোনাল ওয়েবসাইটের জন্য $4 হোস্টিং পাচ্ছেন, এখানে হচ্ছে প্রিমিয়ার কিছুটা $8, এগুলো কি পার মান্থ। বোঝা গেছে বিষয়টা। এই যে ই কমার্স সাইট, কে যেন বললেন না যে আপনি শপ খুলতে চান। হ্যাঁ স্যার। জি জি, দেখেন এই যে বলতেছে আপনার ই কমার্স সাইটের জন্য কিন্তু $45 পার মান্থ। বলছে অ্যাকসেপ্ট পেমেন্টস ইন 60+ কান্ট্রিজ। আপনি 60টার বেশি কান্ট্রি থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবেন সাইটের মাধ্যমে। হ্যাঁ, এগুলো আরো অনেক ব্যাপার আছে, যে যার সাইডে ইন্টারেস্টেড সে সেগুলো নিয়ে আমরা রিসার্চ করলে এগুলো পাবো। ঠিক আছে, আমাদের এখানে উদ্দেশ্য জাস্ট একটা ফ্রি সাইট কিভাবে খুলে আমরা কাজ করতে পারি। এই যে আপনার এখান থেকে আমি শুরু করলাম, স্টার্ট উইথ এ ফ্রি সাইট। আমি কিন্তু আমার ফ্রি সাইটে চলে আসছি। আমাদের সাইটের নাম কি, ctgdm108.wordpress.com। যেহেতু আমরা থার্ড পার্টি ইউজ করছি তাই wordpress.com কথাটা কিন্তু আছে। আমরা কিনে নিলে আমরা ওয়ার্ডপ্রেস থাকতো না, সেক্ষেত্রে ctgdm108.com হয়ে যেত। বা আমরা অন্য, কামিং সুন এটা কেন লেখা? কারণ আমাদের তো এখনো এটা পাবলিশ করা হয়নি, আমরা জাস্ট কেবল শুরু করলাম। আচ্ছা, আমরা যদি আমাদের ওয়েবসাইটটা দেখতে চাই, দেখেন এরকম হবে ভিউ আমাদের সাইটে। যে কেউ যদি ctgdm108.wordpress.com দিয়ে সার্চ দেয় তাহলে ওয়েবসাইটটা এমন, ওয়েলকাম টু ইওর নিউ সাইট। না, আমরা এখনো কোনো থিম বা এগুলো কোনো কিছু সিলেক্ট করি নাই, জাস্ট বাই ডিফল্টে হোম, ব্লগ, অ্যাবাউট এগুলো দিয়ে এগুলো হয়ে আসছে। এই যে আমরা যদি লাঞ্চ সাইট করি তাহলে সাইটটা কিন্তু লাঞ্চ হয়ে যাবে। ঠিক আছে, এখনো লাঞ্চ করি নাই। সো আমি এখন যাই। আমাদের উদ্দেশ্য কি, সাইটের আমরা অ্যাডমিন প্যানেলে কাজ করব। তাহলে দেখেন WP অ্যাডমিন, এখানে ক্লিক করব। বোঝা গেছে? আচ্ছা, WP অ্যাডমিনে যে আমরা আমাদের সাইটের জন্য সুন্দর একটা কি করব, থিম প্রথমে রাখবো। তো তার আগে আমি একটু এই অ্যাডমিন প্যানেলটা সম্পর্কে আপনাদের একটু বলি। আমরা আমাদের সাইটগুলোতে নিয়মিত পোস্ট করব। তো এই পোস্ট অপশন থেকে কিন্তু আমরা অল পোস্ট, অ্যাড নিউ পোস্ট থেকে নতুন পোস্ট, তার ক্যাটাগরিজ, আমরা সাইটে বিভিন্ন ক্যাটাগরি রাখতে পারি, তারপর ট্যাগ করতে পারি, কপি করতে পারি, সেই অপশনগুলো এখান থেকে। মিডিয়া থেকে কি, লাইব্রেরি থেকে আমরা বিভিন্ন পিকচার অ্যাড করতে পারি। এছাড়া হচ্ছে আপনার কম্পিউটার থেকে কিন্তু আপলোড করতে পারি। তারপর লিঙ্কস, বিভিন্ন লিঙ্কগুলো এখান থেকে ক্রিয়েট করতে পারি। পেজ, আমাদের সাইটে বিভিন্ন পেজ, যেমন হোম পেজ আমরা দেখলাম না, যেমন হোম, ব্লগ, অ্যাবাউট আস, এরকম পেজগুলো আমরা বিভিন্ন সাইটে দেখি না, সেগুলো অ্যাড করতে পারি। কমেন্টস, আমাদের সাইটে যেহেতু একটা ব্লগ সাইট, এখানে নিচে একটা কমেন্ট বার থাকবে, ওখানে যারা পড়বে বা দেখবে তারা কিন্তু চাইলে বিভিন্ন কমেন্ট করতে পারে, সেগুলো মেনটেন এখান থেকে করতে পারি। ফিডব্যাক, এখন বলতেছে অ্যাপারেন্স। স্যার কমেন্টকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো? জি, আপনি মানে চাইলে কমেন্ট আমি ডিলিট করতে পারবো? জি জি জি, আপনি চাইলে কমেন্ট হচ্ছে অফ রাখতে পারেন। কমেন্ট যদি বলেন যে হ্যাঁ কমেন্ট মডারেশনে রাখবেন, তাহলে কমেন্ট কেউ করলে আগেই পাবলিশড হবে না, আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, আপনি যদি অ্যাপ্রুভ করেন তবেই ওটা হচ্ছে অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, অনেকগুলো। আর আমি এই বিষয়ে হচ্ছে আপনি একটা টিউটোরিয়াল দিয়ে দিছি, বাট এটা আনফরচুনেটলি আসলে ওখান থেকে মিসিং হয়ে গেছে সাইট থেকে। সো আমি ওটা আবার দিয়ে দেবো, সমস্যা নাই। ডোমেন হোস্টিং এর উপর এবং হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের উপর আমি একটা, এটাকে বলে হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ঠিক আছে, যে এই ড্যাশবোর্ড থেকে কিন্তু আমি আমার সাইডে সবকিছু মেনটেন করতে পারছি। এটাই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড।
তো সবথেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্স। এখান থেকে আমরা থিমটা কাস্টমাইজ করতে পারছি, থিম সিলেক্ট করতে পারছি কাস্টমাইজ। তারপর উইডগেটস হচ্ছে থিমের মধ্যে বিভিন্ন সেকশন, তারপরে মেনু, আমরা যখন মেনু বারে কাজ করছি অ্যাবাউট আস এগুলো, হ্যাঁ, কন্টাক্ট। এএমপি হচ্ছে মোবাইলের জন্য, এটা একটু ডেভেলপিং পর্যায়ে চলে যায়, আমরা এটা নিয়ে কাজ করব না। হ্যাঁ, এটা গেল। তবে প্লাগইন হচ্ছে, প্লাগইন ওয়ার্ডপ্রেসের সব থেকে আকর্ষণীয় একটা ব্যাপার। প্লাগইন জিনিসটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার সাইডের বিভিন্ন কার্যকারিতাগুলো সহজ হয়ে যায়, ইজি হয়ে যায়। কিরকম, আপনি যদি মনে করেন যে আপনার কাস্টমার হচ্ছে ওই যে সাদিয়া আপুর জন্য বলি, আপনার যদি ই কমার্স সাইট থাকে, আপনি কাস্টমাররা যে ইনকোয়ারি গুলো করবে ওটা আপনি ফেসবুকের সাথে কানেক্ট করতে পারেন, সেটাতে একটা প্লাগইন ইউজ হয়। এই প্লাগইনের মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার কাস্টমাররা যত ইনকোয়ারি করবে আপনার ফেসবুকে কিন্তু মেসেজে চলে আসবে, আর এখান থেকে রিপ্লাই দিলে আবার ওদের কাছে চলে যাবে, সাইটে বারবার আপনার কি করা লাগছে না, লগ ইন করতে হচ্ছে না। এট দ্য সেম টাইম বিভিন্ন প্লাগইন ইউজ করে আপনি আপনার এসইও কাজগুলো, অন পেজ এসইও, হ্যাঁ, সাইট ম্যাপ ক্রিয়েশন বা আদার্স, যেগুলো আমরা অন পেজ এসইওতে যখন যাব তখন দেখব। তারপরে আর্টিকেলের কোয়ালিটি চেক থেকে শুরু করে এভরিথিং আমরা বিভিন্ন প্লাগইন ইউজ করব। ঠিক আছে, আমি অল্প অল্প করে সবগুলো বিভিন্ন সময়ে দেখাবো। আজকে যেহেতু প্লাগইনটা একটু দেখান তো স্যার কোন জায়গায়। প্লাগইন তো এটা পরে দেখাতে হবে, আমাদের সাইটটা এখনো পাবলিশ হয়নি। হ্যাঁ, পরের স্টেপে দেখাবো। তারপর এই যে এটা প্লাগইন আর কি, এখানে যে আমরা দেখাবো এটা আর কি। আর যেহেতু আমাদের ই কমার্স সাইট না, হয়তো আপনার ব্যাপারে যেটা বললাম ওইটা দেখাতে পারবো না, কিন্তু অন্যান্য প্লাগইনের কাজটা দেখাবো। যেমন ইয়োস্ট এসইও বলে একটা প্লাগইন আছে, বা অল ইন ওয়ান এসইও বলে আছে, যেটা আমাদের অন পেজ এসইও গুলো করতে সাহায্য করে। ঠিক আছে, স্পেশালি ওয়ার্ডপ্রেস সাইটের জন্য ওই দুইটা খুব নাম মানে পপুলার। ইউজার থেকে আপনার সাইটকে আপনি ইউজার ডিফাইন করতে পারেন, যে আপনার একটা সাইট, সাপোজ ক্লায়েন্ট যদি আপনাকে এই সাইটের যদি অ্যাক্সেস দেয়, এখান থেকে আপনার ইউজার তৈরি করে দিতে পারে প্যানেল। কারণ অ্যাডমিনের পুরো পাসওয়ার্ড না দিয়ে ডাইরেক্ট আপনাকে ইউজার প্যানেল দিয়ে আপনাকে কতটুকু রোল আপনার সেটা লিমিটেশন করে দিতে পারে। যেমন আমরা ফেসবুক পেজে দেখি কেউ মডারেটর, কেউ এডিটর, কেউ হচ্ছে অ্যাডমিন, এরকম ভাগ থাকে না, হ্যাঁ স্যার। আমরা তো জানি এটা। সেম Yes, sir. সেম আপনি ওয়ার্ডপ্রেসে আপনার সাইটের জন্য কেউ আপনি চাচ্ছেন একজন যে নিয়মিত পোস্ট করবে, আপনার সময় নেই, অ্যাজ এ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে রেখে, মানে ক্লায়েন্টটা যা করে এখান থেকে এডিটর রোল প্লে করে, এডিটর বা হচ্ছে সামথিং এরকম, যে জাস্ট আপনি পোস্ট করতে পারবেন, এরকম করে দিতে পারে। টুলস, এখান থেকে বিভিন্ন টুলসে যে এক্সপোর্ট ইম্পোর্ট, মনে করেন আপনার একটা সেম সাইট একটা আছে অনেক সুন্দর করা, আপনি চাচ্ছেন নতুন একটা ডোমেইনে সাইটটা নিয়ে চলে আসবেন, তখন আপনার ওই সাইট থেকে এক্সপোর্ট করে এই সাইটে যদি ইম্পোর্ট করেন, তাহলে ওই সাইটটা জাস্ট কয়েক মিনিটের মধ্যে পুরো সাইটটা আপনার সাইটে চলে এলো। বোঝা গেছে? সেটিংস থেকে আমরা বিভিন্ন কিছু জেনারেল রাইটিং এগুলো আমরা সেটিং গুলো করতে পারি। তো এগুলো তো আমরা মোটামুটি এই পাশের অপশন গুলো সম্পর্কে একটু এক নজরে দেখলাম, হ্যাঁ, যে কোনটার কি কাজ। সেই সাথে ভিডিও রেকর্ড থাকবে, প্লাস হচ্ছে আমি বিভিন্ন টিউটোরিয়ালও প্রোভাইড করব, আপনারা আরো ডিটেলস কিন্তু দেখতে পারবেন। আর তো আমরা এখন যেটা করব, সাইটটা প্রথমে লঞ্চ করে দিই। আচ্ছা আচ্ছা, তো আমাকে বলছে যে কিওয়ার্ড, ইন্টার নেম অর কিওয়ার্ড। সো আমরা তো এটা স্কিপ করব, পারচেজ, আমরা কোনো কিছু এখানে পারচেজ করব না। এখানে বলছে যে অলরেডি ওন ডোমেন, তোমার যদি ডোমেন থাকে তাহলে এখান থেকে কিন্তু ডোমেন ইউজ করার কথা বলতেছে। আমরা বললাম না, আমরা এটা দিয়ে করতে চাচ্ছি। আচ্ছা, আমাদের এগুলো আবার পুরনো ইয়েতে চলে আসছে, জাস্ট ফ্রি দিয়ে চলে গেলাম। আচ্ছা, এখন আমরা দেখেন অন্য একটা ব্রাউজার থেকে আমাদের সাইটটাকে একটু ভিজিট করার চেষ্টা করি কি অবস্থায় আছে। এটা তো লগ ইন করা, আমি যদি ইনকগনিটো মোডে যাই, ইনকগনিটো মোডে গেলে দেখেন আমাদের সাইটটা এখন পাবলিশড হয়ে গেছে, তাই না? এখন আপনারা সবাই যদি এই সাইডে এইটা যদি ইয়ে করেন যে ctgdm108.wordpress.com, এই ইউআরএলটা আমি হচ্ছে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দেখেন
সবাই চাইলে কিন্তু এখন এটা ব্রাউজ করতে পারবেন। ঠিক আছে, আমরা সবাই চ্যাট বক্সটা একটু খেয়াল করি, আমাদের সাইটটা একটু ব্রাউজ করে ট্রাই করি যে আমরা এরকম পাচ্ছি কিনা দেখতে। আসেনি স্যার। আপনার দেখেন ইয়েতে আসছে। ওকে, তাহলে চেক করেন, আমি এখন যাই তাহলে। স্যার। জি, আমরা তাহলে এখন সাইডের তো ড্যাশবোর্ড যেটা অ্যাডমিন প্যানেলে আসি, তো এখান থেকে আমরা এখন থিমটা একটু চেঞ্জ করার কাজ করি। কিভাবে থিমটা চেঞ্জ করবো আমরা দেখি। হ্যাঁ, এই যে অ্যাপিয়ারেন্স থেকে আমরা কোথায় যাব? থিমস। দেখেন এখানে বিভিন্ন ফ্রি থিম গুলো আমরা দেখছি না? এই ফ্রি থিম গুলো থেকে আমাদের যে থিমটা পছন্দ হয় আমরা কিন্তু সেটা ইউজ করতে পারি। তো আমি যদি এখানে একটু লিখি এসইও রিলেটেড, দেখি কিছু পাই কিনা। নো থিমস ফাউন্ড। তারপর আমরা যদি ডিজিটাল মার্কেটিং, লিংকটা কি জুমের চ্যাট বক্সে দিছেন? জি জি। কই, এটা তো আসছে নাই। কোনো কারোর কাছে কি ইন্ডিভিজুয়ালি চলে গেলাম, একটু ট্রাই করি। তাই নেই। ও সরি, আসলে আবার দিচ্ছি লিংকটা। এখন দেখেন আসতেছে। ঠিক আছে, ওকে এখন দেখেন। আমরা এটা দেখতেছি না, দেখি আমরা দেখি কোম্পানি। আচ্ছা, পপুলার থিম দেখি কি কি আছে। আচ্ছা, এটা একটা বেশ ভালো সিস্টেম দেখতেছি। থিম ডিটেইলস, এটা এই থিমটা ভালো লাগতেছে, এটা অ্যাড করি। এই যে এখানে জাস্ট অ্যাক্টিভেট করব, আমরা যে থিমটা অ্যাড করতে চাচ্ছি এটা অ্যাক্টিভেট করব। তাহলে এখন কি আমাদের স্যার ওয়েবসাইট তৈরি হয়ে গেছে? হ্যাঁ, তৈরি করে ফেললাম না? হ্যাঁ, ওইখানে গিয়ে দেখলাম ওইখানে তো আমাকেও একটা করতে বলতেছে। কি বলছে? লাস্টের দিকে আমাকে একটা করতে বলতেছে যে যদি পারা যায়, গেট নিউ কন্টেন্ট ডেলিভারড ডিরেক্টলি টু ইউর ইনবক্স। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটা তো ওরা প্রচারণা করতেছে যে ওদেরকে ব্যবহার করে আপনারাও একটা করেন মার্কেটিং। এখন দেখেন আমাদের এই সাইটটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। কোথায় গেল? এগুলোর দরকার না, এগুলো কেটে দিন। হ্যালো স্যার। জি বলেন। স্লাইডটা কি অনলাইন থেকে নেওয়া? অনলাইন থেকে ডিরেক্ট ইয়ে করতেছেন? মানে বুঝলাম না, আবার বলেন। অনলাইন মানে থেকে এই বলতে যে স্লাইডটা অ্যাড করলেন না, এটা কি অনলাইন থেকে ডিরেক্ট অ্যাড করতেছেন? এটা স্লাইড না, এটা কি বলে থিম, ঠিক আছে? সরি। হ্যাঁ, এই থিমটা আমরা অনলাইনে যে সার্চ থিমে করে আমরা পাবো, বা এই যে ট্রেন্ডিং, পপুলার, নিউয়েস্ট, এগুলো যে যে আমরা খুঁজে খুঁজে যেটা ভালো লাগবে আমরা সেটা করব। ডিরেক্ট অ্যাড করা যাবে না? জি, ডিরেক্ট অ্যাড করা যাবে। স্যার সবকিছু স্যার ড্যাশবোর্ডে আছে না? ড্যাশবোর্ডে? হ্যাঁ, কি বললেন? স্যার এই পাশেরটাকে কি বলে স্যার? এই যে ব্ল্যাক, হ্যাঁ হ্যাঁ এটাই ড্যাশবোর্ড, এই যে আমাদের ড্যাশবোর্ড এটাই। স্যার এখানে থিমস অপশন থেকে নিতে হবে না? জি, এখানে অ্যাপিয়ারেন্সে যে থিমসে ক্লিক করবেন।
আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে একটা ছোট্ট একটা ব্লগ পোস্ট যার যার নামে একটা সাইট করবেন, ঠিক আছে? যেমন আলামিন সাহেবের দিয়ে আমি এক্সাম্পল দিই, alamin.wordpress.com একটা এরকম ওয়েবসাইট হবে। তো কারোর নামে যদি আগে থেকে থাকে, মনে করেন অন্য কেউ ক্রিয়েট করছে সেম নাম, সেক্ষেত্রে আগে পিছিয়ে কিছু একটা অ্যাড করে দিয়ে সিটিজি দিয়ে দিলেন বা সামথিং এরকম কিছু দিলেন, সবাই এরকম একটা ওয়েবসাইট করবেন, করে হচ্ছে রাখবেন। ওইটা আমরা লাইভ প্রজেক্ট আমি যখন, এখন একটা বানালাম। হ্যাঁ তখন সবাই কি করবেন, আমি এই যে পরের স্টেপে যে এটা করাবো সবাইকে, আপনার এই ফার্স্ট 2 আওয়ার্স আমি এগুলো শেখাবো, পরের স্টেপে আপনারা করবেন, ঠিক আছে? সবাই সবাইকে হেল্প করব, ওটা শেষ করব করে। ওকে। আর আরেকটা বিষয় যেটা সবার নামে কেন করতে বলছি, আপনাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট আমরা তৈরি করব। আপনারা কি কি কাজ করেন, কে কি বিষয়ে এক্সপার্ট, আপনি ক্লায়েন্টকে ডাইরেক্ট দিতেও পারবেন, এটা যদি প্রফেশনাল ভাবে তৈরি করতে পারেন। বুঝতে পারলাম? ক্লায়েন্টকে পোর্টফোলিও হিসাবে আপনি সাবমিট করবেন যে এই যে আমার ওয়েবসাইট, দেখো আমি এই কাজ করি। হ্যাঁ, ক্লায়েন্ট কিন্তু এতে আরো বেশি আপনার ইয়ে হবে, ইমপ্রেসড হবে। এবং কাজগুলো আপনি ওখানে বিভিন্ন কাজ কি কি যে করেন সেগুলো সব ওখানে উল্লেখ থাকবে। আশা করি যে এরকম একটা ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? আর আমাদের যখন লাইভ প্রজেক্ট হবে তখন ওয়েবসাইটটা আমরা ডেকোরেট করব, এখন জাস্ট ক্রিয়েট করে করে রেখে যাব। হ্যাঁ, ওগুলো ইনফরমেশন সবগুলো রেখে দিবেন, তারপরে আমরা ওইটা নিয়ে কাজ করব। দেখেন আমাদের সাইটটা এখন আমরা একটু যদি দেখি নতুন থিমে কেমন লাগতেছে সাইটটা। দেখেন নতুন থিমে কিন্তু আমাদের সাইটটা বেশ চমৎকার দেখাচ্ছে, তাই না? আমরা কি এই থিমটা ইউজ করলাম? স্যার এটা তো মনে হয় আগের থিম। তাই তো দেখতেছি। এটা ম্যানুয়ালি ছিল। নতুন থিম, এত সুন্দর একটা থিম ইউজ করলাম, আর এটা যদি নাই চেঞ্জ হয় তাহলে কেমন হলো বিষয়টা? আচ্ছা এটা ট্রাই করি তাহলে, অ্যাক্টিভ এটা প্রিভিউ করি আমরা থিমটা। প্রিভিউ করা যায়, হ্যাঁ প্রিভিউ করলে আমরা দেখতে পাবো যে আমাদের থিমটা দেখতে কেমন। আর প্রত্যেকটা যে পিকচার দেখছি আমরা থিমের, এগুলো কিন্তু আমরা সব এডিট করতে পারবো, প্রত্যেকটা ইনফরমেশন সব এডিট করতে পারবো। যেটাই দিচ্ছি একই রকম দেখতে হচ্ছে কেন? রিলোড দিতে হবে নাকি স্যার? হুম, রিলোড দিতে হবে? না না রিলোড না, অন্য একটা ট্রাই করি প্রিভিউ। আচ্ছা এটা যেমন একটা ব্যাপার, এখান থেকে আমরা যেমন থিম চেঞ্জ করতেছি, আরেকটা আপনাদের ওয়ে দেখাই। আমরা চাইলে বাইরে থেকে থিম কিন্তু ডাউনলোড করে নিয়ে এসে আবার এখানে দিতে পারি। যেমন আমরা যদি দেখি যে স্যার নিজের মতো করে কি থিম বানানো যায়? হ্যাঁ, সেটা যদি আপনি ওয়েব ডেভেলপমেন্ট কাজ শেখেন, হ্যাঁ ওখানে কোডিং এর করে আমরা হচ্ছে থিম ডেভেলপ করতে পারি, ঠিক আছে? কোড ছাড়া কি বানানো যায় না? না না, এছাড়া তো বানানোর কোনো সুযোগ নেই আসলে। এই থিমগুলোকে কাস্টমাইজ করে আপনি কিছুটা নিজের ইনফরমেশন অ্যাড করতে পারবেন। পুরোপুরি যদি নিজের মতো করে কোনো কিছু ডেভেলপ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ওই ডিজাইন শিখে কাজ করতে হবে। আর যদি আপনি এই থিমগুলোকে মডিফাই করে নিজের টেক্সট পিকচার এগুলো অ্যাড করে করে আলাদা আলাদা করে এগুলো অ্যাড করে করে করেন, সেগুলো করতে পারবেন, ঠিক আছে? আমরা দেখি যে মোস্ট ডাব্লিউপি থিম 2020। এখানে বলছে যে 10টা বেস্ট ফ্রি ওয়ার্ডপ্রেস থিম দিয়েছে এরা, তারপরে এখানে 61টা, মানে এরকম ফ্রি অনেক ইয়ে পাবেন, থিম পাবেন। এই বেস্ট ফ্রি
এটা একটা থিম, এরপরে এটা একটা আছে, এটা এই থিমটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন, অ্যাস্ট্রা, ঠিক আছে? এটা আপনাদের নিজের ওয়েবসাইট তৈরি করতে, মানে নিজেদের নামের, বোঝাতে পারলাম? সিডনিটা বেশ ভালো দেখতে, জ্যাকরা, এরকম বিভিন্ন। আবার এটার থেকে যদি আমরা দেখি, এখান থেকে আমরা একটা চুজ করি, দেখেন এখানে বেশ ভালো কিছু দেখলাম। সিডনিটা এটা দেখি, দেখতে পারি, বা আমরা এইভাবে আরো সার্চ দিতে পারি যে হচ্ছে আমাদের এটা তো ট্রেনিং কোর্স, মোস্ট পপুলার ফ্রি, এডুকেশন থিম দেখি। অনলাইন কোর্সেস, এই যে অনলাইন কোর্সের, যেহেতু আপনারা আমাদের এই নামটা দিয়েছি, তো অনলাইন কোর্সের উপর ভিত্তি করে আমরা একটা নিই। এডুকেশন, এটা হচ্ছে, এই থিমটা আমি একটু ডাউনলোড করে রাখি, এটা কাজে দিবে। এই ডাউনলোডে ক্লিক করলাম, অ্যাস্ট্রাটা আপনারা ডাউনলোড করে রাখেন, আমি এই যে এটা কপি করে দিয়ে দিচ্ছি। লাইভ ডেমোটা কি? লাইভ ডেমো হচ্ছে এই থিমটা দেখতে কেমন, এটা হলো দেখাবে পুরোপুরি ভাবে। রেজিস্টারটা দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, অ্যাস্ট্রাটার আমি লিংক দিয়ে দিচ্ছি, একটু গ্রুপে, আমি দেখি গ্রুপে দিতে পারি কিনা আপনাদের, তাহলে পার্মানেন্টলি। জুমে না, জুমে না দিয়ে আমি দেখছি যে মেসেঞ্জার গ্রুপে আপাতত দিয়ে দিই। মানে মিটিং শেষ হলে তো আর এই লিঙ্কগুলো আপনারা আর পাবেন না, সেজন্য আমি চাচ্ছি যে এটা গ্রুপে দিই। স্যার এই গ্রুপে আমি জয়েন নাই। আচ্ছা ফয়সাল ভাই, আপনি তাহলে মানে ইয়েতে আপনার প্রোফাইল লিংকটা দিয়ে দিয়েন। জি জি, প্রোফাইল লিংকটা দিয়ে দিয়েন, এটা হচ্ছে অ্যাড করে নিবে। আলামিন ভাই একটু অ্যাড করে নিয়েন। ফয়সাল ভাইয়ের এই ডিটেলসটা একটু দিয়ে দেন তো কাইন্ডলি। আপনার হচ্ছে ইয়েতে, এই যে জুমের চ্যাটে দিলেই হবে, আমি আপডেট করে নিচ্ছি। আচ্ছা, অনলাইন কোর্সে দেখি কি অবস্থা। প্রোফাইলের লিংকটা না না, আপনার ফুল নেম, রেজিস্ট্রেশন আইডি, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর 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 ইমেল, এই আইটেমগুলো আপাতত দিয়ে দেন। স্যার আমরা যে দুইজন স্যার রেজিস্ট্রেশন লস হয়েছে এটা কি হবে? জি স্যার আমাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো পাই নাই যে। কে কে জানো আপনারা?
আমি রাকিব। আমিও পাইনি। রাশুজিৎ? জি স্যার। ও, আচ্ছা দেখি আজকেও আপনাদের কল করছিল এটা জানার জন্য। আচ্ছা আচ্ছা আজকে স্যার আবার এলডিবি থেকে আমাকে কল দিয়েছিল রেজিস্ট্রেশন মানে কল দিয়ে কি বলতেছে? ওই 3-4 দিন আগে একবার কল দিয়েছিল, তো তখন ওই রেজিস্ট্রেশন নাম্বারটা নিতে ভুলে গেছে, আবার আজকে কল দিয়ে নিয়ে নিয়েছে। আচ্ছা আচ্ছা আমাকে বলতেছে আমার নাম নাকি লিস্টেড হয় নাই। কে আপনি? স্যার আমি হালিমা। না, কার নাম রেজিস্টার্ড হয় নাই, কে বললেন? রাকিব। ও, বুঝছি না, এটা তো স্যার আমি বলছিলাম যে আমাকে একটু আগে কল দিলো, তো আমাকে বলতেছে যে আমার মানে আমাকে নাকি খুঁজে পাচ্ছে না আর কি, এই ধরনের নিয়ে বলতেছে রেজিস্ট্রেশন নাম্বার। ওই দিনও স্যার মেসেজ করছি, তাও বলতেছে এই ধরনের কথা। আচ্ছা আচ্ছা হ্যালো, জি বলেন। আচ্ছা আমি বুঝতে পারছি বিষয়টা, এখন দেখা যাক। হয়তো আপনাকে ফোন দিয়ে পাই না এমন কিছু বলছে। না স্যার আমি বলতেছে যে ওনারা নাকি আমার ডাটাবেস খুঁজে পাচ্ছে না, আমার ফোন নাম্বার থেকে হচ্ছে সবকিছু ইনফরমেশন আবার হচ্ছে যে নিল আর কি। তারপর কালকে নিল, আবার আজকেও কল দিল, যে বলতেছে যে আপনাকে পাচ্ছি না, আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেন। আবার দিলাম আর কি আজকে। আচ্ছা আচ্ছা আমি দুইটা প্লাগ ইন আর কি এখানে রাখলাম। এটা তো জিপ ফাইল, আপনারা আনজিপ করে নেবেন, ঠিক আছে? যখন হচ্ছে ইয়ে করবেন, আনজিপ তো আমরা সবাই পারি, তাই না? স্যার আমি পারি না। কে বলছিলেন? স্যার রাকিব। আচ্ছা, এই যে জিপ ফাইলটার উপর রাইট বাটন ক্লিক করে ওই যে আপনার ওই সফটওয়্যারটা থাকা লাগবে অবশ্য, উইনরার, তারপরে এক্সট্রাক্ট ফাইল করলেই হয়ে যাবে, দিয়ে ওকে করবেন। আচ্ছা দেখি এটা আনজিপ করা লাগে কিনা। এটা হচ্ছে আপনার, হ্যাঁ আমাদের সাইটটা ছিল এটা, কাস্টমাইজে যাব, ঠিক আছে? আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যে কাস্টমাইজ না লিখি, থিম চেঞ্জ, তো সরি থিম অপশনে যেতে হবে, আপলোড থিম অপশন আছে সম্ভবত। আচ্ছা জাস্ট আমরা একটু দেখি। থিম কাস্টমাইজ এই জায়গায় তো ওইটাই আসতেছে। আচ্ছা এখন এই পর্যন্ত রাখি আমি, ঠিক আছে? হ্যাঁ, আমার একটা ফোনও আসছে, আমি হচ্ছে আপনাদের তাহলে ব্রেকের পরে শুরু করি এটা, ঠিক আছে? আর সবার ইন্ডিভিজুয়ালি আমরা এটা প্র্যাকটিস করব সেই সময়, আমার সাথে সাথে সবাই করবেন। ওকে, একটা ব্রেক দিয়ে দিচ্ছি।
আমরা এখন 52, আমরা 11:10 ইনশাল্লাহ সবাই শুরু করব। স্যার হ্যালো স্যার, জি বলেন। তো এখানে ব্রেক বানানো একটু সমস্যা হয়েছে। BREAK। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এটা না এটাই স্যার, তো? EAK ও এটা আগে। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে। স্যার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন থেকে কাজ কি ভাই, নাস্তা খাইতে যান তাড়াতাড়ি। ভাই আমার খাওয়া শেষ তো, সেই জন্য বললাম আর কি। আরেকবার খাই নেন, টিফিন ব্রেক চলতেছে। ওকে ভাই। তাপমাত্রা দেখা যায়।